হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো। একের দিকের প্রশ্ন, অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো, উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন, ভূমির ভূল ও ভূগঠন প্রক্রিয়া পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটি কে প্রবর্তন করেন? উত্তর হবে WM ডেভিস। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো বৃক্ষরোপী। পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা হচ্ছে ডাব। পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা বা ভোপাল গ্যাস বিপর্যয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, উত্তর হবে মোট অভ্যন্তরীণ উৎপাদক। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা। পরের প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো, উত্তর হবে পর্জল। পরের প্রশ্ন, কনভারসেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তর হবে প্যাট্রিক গেডেস। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো, উত্তর হবে মোনাডন। পরের প্রশ্ন, যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো, উত্তর হবে আয়ন বায়ু। পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো রেড ডাটা বুক। পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হলো, উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক, উত্তর হচ্ছে ডবসন। পরের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের। পরের প্রশ্ন, ন্যূনতম ব্যয় তত্ত্বে সম পরিবহন ব্যয় রেখাকে বলা হয়, উত্তর হবে আইসোটিম। পরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে ছত্তিশগড়। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে ওয়াল্টার রোজেন। পরের প্রশ্ন, সর্বনিম্ন প্রশাসনিক একক হলো, উত্তর হচ্ছে মৌজা। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়টি অবস্থিত তা হলো দ্বিতীয়। পরের প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী। এবারে দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, উৎসন জল বলতে কি বোঝায়? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে বলে উৎসন জল। পরের প্রশ্ন, সোলাম কি? মৃত্তিকা পরিলেখে পরিণত মাটি নরম, শিথিল, ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ এ এবং বি স্তরকে একত্রে সোলাম বা মৃত্তিকা দেহ বলা হয়। পরের প্রশ্ন, কাকে 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার কাঠমাই ন্যাশনাল পার্কে 10,000-এর বেশি ফিউমারোল অবস্থান করে বলে একে 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয়। পরের প্রশ্ন, ফেজ কাকে বলে? উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেজ বলে। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝো? একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলে পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলা হয়। পরের প্রশ্ন, অনুগামী নদীর সংজ্ঞা। ভূমিভাগের প্রাথমিক ঢাল এবং শিলাস্তরের ঢাল বা নতি অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলা হয়। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের সংজ্ঞা। ভূ আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায় এবং নদীর গতিবেগ বেড়ে যায়। এইখানে একটু লাইনটা একটু ভুল আছে, প্রথমেরটা তো ভূ আলোড়নের ফলে হবে, দুবার লেখা আছে, এটা একবারই হবে। ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায় এবং নদীর গতিবেগ বেড়ে যায়। এই যে গতিবেগ বেড়ে যায় কথাটা লিখতে পারো, ফলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা অনেক বেড়ে যায়, একে নদীর পুনর্জীবন লাভ বলে। পরের প্রশ্ন, মোনেক্স কি? ভারতীয় মহাদেশে মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন, কার্যপ্রণালী, গতি প্রভৃতি বিষয়াবলী সংক্রান্ত গবেষণামূলক এটি কর্মসূচি হলো মোনেক্স। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে গতিহীন শান্ত মেঘশূন্য একটি প্রায় গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। পরের প্রশ্ন, লিথোফাইট উদ্ভিদ কি? পাথুরে বা কঠিন শিলাযুক্ত মাটিতে জন্মানো উদ্ভিদকে লিথোফাইট উদ্ভিদ বলা হয়। পরের প্রশ্ন, একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম। আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে বেল আর আলোক বিদ্বেষী উদ্ভিদ হচ্ছে পান। পরের প্রশ্ন, গামা বৈচিত্র্য কাকে বলে? এটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা জীব বৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কাকে? পরিবেশগত দুর্যোগের কারণে যখন একটি বাস্তুতন্ত্রে বসবাসকারী জীব সম্প্রদায় তাদের প্রাকৃতিক বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়
তখন তাদের বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলা হয়। পরের প্রশ্ন, হড়পা বান কি? নদীর উচ্চ আবহবিকারে অল্প সময়ে যখন অত্যন্ত তীব্র জলপ্রবাহে নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন নদীর দুপার জলমগ্ন হয়ে যায়, একে হড়পা বান বলে। পরের প্রশ্ন, মিশ্র কৃষি বলতে কি বোঝায়? যে কৃষি ব্যবস্থায় একসঙ্গে ফসল উৎপাদন ও পশুপালনের মাধ্যমে অর্থনৈতিক সমন্বয় ঘটিয়ে বাণিজ্যিকভাবে কৃষিকাজ করা হয় তাকে মিশ্র কৃষি বলে। পরের প্রশ্ন, পোমাম কালচার কাকে বলে? সারা বছর পাওয়া যায় এমন ফলের চাষ বা ঋতুভিত্তিক ফসলের চাষকে পোমাম কালচার বলা হয়। পরের প্রশ্ন, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়ান। পরের প্রশ্ন, সবুজ গ্রাম কি? বনাঞ্চলের মধ্যে খোলা জায়গায় বা বনের প্রান্তভাগে বনভূমির উপর নির্ভর করে বনবাসী মানুষরা ছোট ছোট গ্রাম বা বসতি গড়ে তোলে। এই সবুজে ঘেরা বসতিগুলি সবুজ গ্রাম নামে পরিচিত। পরের প্রশ্ন, হীরক চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে 4টি মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইকে যুক্ত করার জন্য দ্রুতগামী রেল যোগাযোগ তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাকে বলা হয় হীরক চতুর্ভুজ। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কাকে বলা হয়? দীনদয়াল উপাধ্যায়। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।